জামিলা বাবাকে ডাক দি বলি, বাবা আপনি না বললেন আমাকে আপনার বন্ধুর বাড়িতে নিয়ে যাবেন? ও বাবা আপনি এখানে গর্ত করতেছেন কেন? এই কথা বলে আর মেয়েটা তার ওই উন্না দিয়া বাবার চেহারা মুচার বলে, বাবা তোমার শরীরের মধ্যে গাম দেখা যায়। মেয়েটা বাবার চেহারা মুছে আর বাবার সাথে কথা বলে, বাবা জামিলারে ডাক দিয়ে বলে, রে জামিলা যাও ওই দূরে গিয়া দাঁড়াও। এবার জামিলা দূরে গিয়া দাঁড়াইলো। বাবা কিছুক্ষণ পরে দাহিয়াতুল কলবি বলে, ওগো পয়গম্বর, মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম, জামিলা এদিকে আয় রে মা, ওই দেখ গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটাকে আমি ডাক দেয় না, গর্তের ধারে দাঁড় করাইয়া পিছন থেকে একটা ধাক্কা মেরে দিলাম। আমার মেয়েটা ওই গর্তের ভিতরে পড়ে বুঝতে পারছে বাবা আমাকে আর বাঁচতে দিবে না। এবার বাবারে ডাক দিয়ে বলে, বাবা আমি আপনার কন্যায় জ্বলল, আপনি আমাকে মাটির নিচে দাফন করে দিতেছেন রে বাবা। আমি বুঝতে পারছি আমাকে আর বাঁচতে দিবেন না। এ বাবা আপনি আমার বাবা, এই পরিচয় দিলে যদি আপনার লজ্জা হয়, অসম্মান হয়, আমি আর আপনার পরিচয় দিবে না, তারপরে আমাকে আপনি মাইরেন না। এই কথা বলে কিন্তু ওই পাষাণ হৃদয়ের দাহিয়া না, তার হৃদয় গলে না, হাতের মধ্যে পাথর নিয়ে জামিলার মাথার মধ্যে আঘাত করলেন। জামিলার মাথার মধ্যে আঘাত করার পর মাথা পেটে ফিনকি মেরে রক্ত বাবার শরীরের মধ্যে লেগে যায়। ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার এই কন্যা সন্তানটাকে পাথর চাপা দিয়ে আমি যখন ফিরে আসি, কিছু দূর আসার পরে আমি শুনতে পাই আমার মেয়ে আমাকে ডাকে, বাবা আমাকে এখানে রেখে আপনি যায়েন না রে বাবা। আমি আবার দৌড় দিয়ে ওই মায়ার আমার জামিলার ওই গর্তের কাছে যাইয়া আমি ওই জামিলার গর্তের কাছে যাইয়া গর্ত করে আমার বিয়েকে আমি কাদের মধ্যে নিয়ে আর ডাকি, জামিলারে কথা বল, এ মা কথা বল, দেখ তোর বাবা তোর কাছে আসছে। ওগো পয়গম্বর, এত পাষাণ আমি হয়ে গেলাম, আমার কল্লাটাকে আমি জীবিত দাফন করে চলে আসলাম রে পয়গম্বর। ওরে মন রে, কবর গরের খবর নিলি না রে। ওরে মন রে, কবর গরের খবর নিলি না রে। অথই যাবে রে ভাই একা একা, যাবে রে ভাই একা একা অন্ধকার কবরে। কবর গরের খবর নিলি না রে। আত্মীয় স্বজন আসিয়া কাঁদে নিবে দেহ, কালেমা শাহাদাত পড়িয়া চাইবে ফানা কেহ। আত্মীয় স্বজন আসিয়া কাঁদে নিবে দেহ, কালেমা শাহাদাত পড়িয়া
চাইবে ফানাকে হো অথর দুনিয়ারি ভালো আমল রে দুনিয়ারি ভালো আমল লাগবে পর পারে কবর গরের খবর নীলি নারে ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি চক্ষু দুটি বন্ধ হলে চারবে শোকের ভূমি ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি চক্ষু দুটি বন্ধ হলে চারবে শোকের ভূমি অথর বাহাদুরি শেষ হইবে রে বাহাদুরি শেষ হইবে রইবে দেহ পড়ে কবর গরের খবর নীলি নারে সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারতি মন কার লাগিয়া সুলকে বা তোমার জলদি খুলে বলো অথই জবাব দিতে ভুল করিলে রে জবাব দিতে ভুল করিলে পড়বে গোরা দরে কবর গরের খবর নীলি নারে অগজোয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ মা এ বাবা আজকে দুনিয়ার পিছনে পুরিয়া তুমি দুনিয়ার মোহাব্বতে পুরিয়া আজকে কবরের কথা ভুলে গেছো রে মুমিন একটু চিন্তা করে দেখো না ওই কবরের মধ্যে তোমার বাবা শাহিত বাবা আজকে আমাকে সম্পদ জোড়ায়া দিয়া গেছে কোটি কোটি টাকার সম্পদ বাবা আমাদেরকে দিয়া গেছে না বাবা ওই সম্পদ নিয়ে যাইতে পারে না আজকে আমার দাদাও কবরে শায়িত আছে দাদাও সম্পদ নেয় নাই এ মুসলমান আজকে সম্পদের মায়ায় পইরা দুনিয়ার মোহাব্বতে পইরা আপন ঘর কবরের কথা ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা এ মুসলমান গো কই দিন এই দুনিয়াতে থাকবা না রে বান্দা না চিরদিন দুনিয়াতে থাকার জন্য আসো না থাকতে পারবা না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বান্দারে যে প্রাণ দিয়ে আমি দুনিয়াতে পাঠাইলাম যত প্রাণী দুনিয়াতে পাঠাইছি প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কথা বলেন ঠিক কিনা
এ মৃত্যুর উপরে কবর আসল ঠিকানা। এই কবরের মধ্যে বান্দা তোমাকে থাকতে হবে চিরকাল। বলে কবরের মধ্যে তোমার থাকতে হবে। এই কবর তিখা তোমাকে হাশরের ময়দানে দাঁড় করাবে। হাশরের ময়দান, কিয়ামতের ময়দান, সেই দিন হিসাব দিবা বান্দা, হিসাব। আল্লাহ সেই দিন বান্দা তোমার কাছ থেকে হিসাব নিবে। এ বান্দা, দুনিয়াতে তোরে ধন সম্পদ দিছিলাম, বান্দা দুনিয়াতে তোরে অনেক কিছু দিয়েছি। এ বান্দা, তো নিয়ামত তোরে দিয়েছি, বল রে বান্দা বল, ওই সম্পদগুলা আমি আল্লাহর জন্য ব্যয় করছস কিনা? বান্দা তোরে সময় দিয়েছিলাম, সময়টা কোথায় তুই কাটাইলে? এ বান্দা, তোর হাতের মধ্যে দুনিয়ার কাজ করার জন্য বান্দা সময়ের অভাব ছিল না। এ বান্দা, দুনিয়ার কাজ তুই করলে সময় তোর হিসাব ছিল না। বান্দা, যখন এই খন্দকার বাড়ির যুবকেরা মাহফিলের আয়োজন করছে, ওই বান্দারে তোর নেকি কামাই করার জন্য একটা আয়োজন করে দিয়েছে, ওইটার মধ্যে তোর সময় দেওয়ার সময় ছিল না রে বান্দা। বল, ওই সময়টা তুই কোথায় ব্যয় করলে? ওই শাস্টলের মধ্যে বৈশা সময়টা ব্যয় করলে? বান্দা দে, আজকে তুই আমার সময়ের হিসাব দিয়ে যারে বান্দা। এত সুন্দর সময় তোরে দিয়েছিলাম, সময়টা তুই চাইলে ওই মাহফিলের মধ্যে দিতে পারতে, কিন্তু মাহফিলে বান্দা তুই যাস নাই। শাস্টলের মধ্যে বৈশা, বাড়িতে বৈশা, রাস্তার মধ্যে বৈশা সময়টা ব্যয় করছস রে বান্দা। সময়টা যদি তুই সেই দিন আমি আল্লাহকে দিতি, আমি আল্লাহ ওই সময়ের উসিলাও আমি আল্লাহ তোরে মাফ করে নাজাত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য কচুয়ার এলাকার মুসলমান ভাই বাবাদেরকে আমি আহ্বান করব, আজকে খন্দকার বাড়ির এই যুবকরা তো সুন্দর একটা আয়োজন করে দিয়েছে রে বাবা। আসো, এই মাহফিলে আইসা বসো। এই মাহফিলটা আজকে তোমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে রে বাবা। ও দুস্থ আহবাব, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে তাওবা, ইস্তেগফার। আল্লাহ বলে, বান্দা, এ বান্দারে, দুনিয়াতে তোর সময়টা দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, হায়াতের মধ্যে গুনার কাজ করবে সেই ক্ষমতাও বান্দা তোরে আমি দিছিলাম। এই বান্দা গুনার কাজ যে করবে আমি জানি। এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থাও তোরে করে দিছি রে বান্দা। বান্দা, তুই যদি এই গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো রে বান্দা, আমি আল্লাহ তোর তওবা কবুল করে তোরে বেগুনাহ মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে গুনাহ লয়ে গেলে কোনো উপায় থাকবো? মৃত্যু হবে, এটা তো নিশ্চিত। কি এখানে যারা আছেন মরবেন না? সবাই আমরা মৃত্যুবরণ করব। মরণের কথা কয়দিন স্মরণ হইছে মুমিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, এ উম্মত, আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আমি দু জাহানের বাদশা, সরওয়ারে দু আলম, যেই নবীর কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দুনিয়াতে পাঠাইছেন, নবীর কোনো গুনাহ হয়ে যাইল কিনা সেটাও আল্লাহ মাফ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমি নবীজির কোনো গুনাহ নাই। এ উম্মত, তারপরেও আমি পয়গম্বর প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করি। নবী যদি 100 বার ইস্তেগফার করে রে মুমিন, এবার বলো আমার আপনার ইস্তেগফার কবার করার দরকার? প্রত্যেক দিন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে গুনাহ হইতেছে কিনা? এই গুনার ইস্তেগফার করার দরকার আছে না নাই? এ মুমিন, মৃত্যু হয়ে যাবে, মরার আগে মরার প্রস্তুতি নিয়ে রাখো রে মুমিন।
মরার আগে, কবরে যাওয়ার আগে কবরের সামান বানায় রাখো রে মুমিন। বলে কবরের সামান, কবরের চিন্তাটা করো রে মুমিন। মৃত্যুর চিন্তাটা করো, মৃত্যুর স্মরণ করো। আল্লাহর হাবিব বলে যে বান্দাটা ডেইলি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই শহীদি মৃত্যু চাই কি চায় না? শহীদি মৃত্যুটা কেমন রে মুমিন? কোন বান্দার যদি শহীদি মৃত্যু হয়, এই বান্দাটা বিনা হিসাবে জান্নাতে চলে যায়। এই শহীদি মৃত্যুর দরকার আছে না নাই? বলে মৃত্যুর কথা তুমি প্রত্যেক দিন যদি 20 বার স্মরণ করো, তো আল্লাহ তোমাকে শহীদি মৃত্যু দান করবে। ও মুমিন, প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো দেখি, প্রত্যেক দিন কি আমরা মৃত্যুর কথা স্মরণ করি? এই স্মরণ করি মৃত্যুর কথা? একবার স্মরণ করিনি? বলে না হুজুর, মৃত্যুর কথা স্মরণ করি বছরে 2 বার। কি বলেন, ঠিক কিনা? বছরে 2 বার কেমনে? বলে হুজুর, বছরের প্রথম দিকে আমার বাড়ির আমার চাচা মারা গেছিল, ওই দিন মরণের কথা স্মরণ হয়েছিল। বছরের শেষে আমার আরেক চাচা, আরেক ভাই মারা গেছে, ওই দিন কবরে গেছি, তো মৃত্যুর কথা স্মরণ হয়েছে। বলে মুমিন না, বলে মৃত্যুর কথা তুমি যদি প্রত্যেক দিন 20 বার স্মরণ করো, এই কেমন ভাবে মৃত্যুর কথা স্মরণ করবা? বলে এভাবে আঙ্গুলে গুন্না গুন্না না, যে মরতে হবে মরতে হবে মরতে হবে, এইভাবে নি, এইভাবে না। বলে বান্দা বালিশের সঙ্গে মাথাটা লাগাও, চোখটা বন্ধ করো, এবার চিন্তা করো, আরে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার পরদাদা ছিল, আমার দাদার দাদা ছিল, আমার 14 গোষ্ঠী 14 পুরুষ ছিল, তারা তো দুনিয়াতে থাকে না, সম্পদ আমারে জোড়ায়া দিয়া গেছে। এ পর্দার আড়ালের মাগো, একটু চিন্তা করো মৃত্যুটা কেমন হবে। মৃত্যুর কবর কয়বার তুমি চিন্তা করছো? মা পরনের মধ্যে লাল বেনারসি শাড়ি লাগাইয়া তোমার শাশুড়ি এই বাড়িতে ঢুকছিল, তোমার শাশুড়িটা এই বাড়ি থেকে সাদা কাপনের কাপড় পরিয়া বাহির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ পর্দার আড়ালের মাগো, তুমিও লাল বেনারসি শাড়ি পরিয়া শ্বশুর বাড়িতে আসছিলে রে মা। আনন্দের মিছিল বাড়িতে বয়ে গেছিল, প্রত্যেকের দিলের মধ্যে আনন্দ। নতুন বধূ বাড়িতে আসছে, সবাই আনন্দে মাতোয়ারা ছিল রে মা। একটা দিন এমন হয়ে যাবে রে মা, সাদা মার্কিন কাপড়টা দিয়া তোমাকে পেছাইয়া ওই ঘর থেকে তোমাকে বিদায় করবে। এই চিন্তাটা একবার বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া, হে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি এই চিন্তাটা একবার বালিশের সঙ্গে মাথা লাগাইয়া দৈনিক যদি একবার করো রে বান্দা, তাহলে তোমার দ্বারা আর নাফরমানি হয় না। কথা বলেন ঠিক কিনা? বান্দা তোমার মরণের কথা স্মরণ হয় না, মরণের কথা তুমি স্মরণ করো না, এই জন্য গুনার দিকে ধাবিত হইতে হয়। বলে বান্দারে, যদি তুমি মৃত্যুর কথা স্মরণ করো, এ বান্দা যদি তুমি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, তো আল্লাহর হাবিব বলেন বান্দা তোমার আল্লাহ শহীদি মৃত্যু দান করবে। যে বান্দাটা দৈনিক মৃত্যুর কথা স্মরণ করবে, বলে ওই বান্দাটার দ্বারা কোনো দিন সুদ খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বলে বান্দা যদি মৃত্যুর কথা স্মরণ হয়, বান্দা ঘুষ খাবে না, সুদ খাবে না, হারাম পথে যাবে না, গুনার কাজ করবে না। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করারে মুমিন। ও মুমিন আল্লাহর গোলাম, মৃত্যুর কথা যেই বান্দা স্মরণ করে, সেই বান্দা তওবা নসিব হয়। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। কেমন ভাবে? বলে যে বান্দা তওবা করে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই তওবার মাধ্যমে আল্লাহ মাসুম বানাইয়া যেই বান্দাটা দৈনিক তওবা করে, দৈনিক তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ বলে সেই বান্দাটাকে আল্লাহ মাফ করে দিয়া আল্লাহর উলি বানায়া দেয়।
এ বাবা, ও মুসলমান গো, সবাই আমরা ইতিহাস জানি, ঘটনা জানি। দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ছিলেন। এই সাহাবীরে আল্লাহ কেমন ভাবে কবুল করছে রে বাবা, ইতিহাস আমরা সবাই জানে। যে দাহিয়াতুল কলবি তার নিজ হাতে ৭২ জন কন্যা সন্তান জীবিত দাফন করছে। বলেন না নাউজুবিল্লাহ। ৭২ জন কন্যা সন্তান জীবিত দাফন করছে। শেষবারের মতো বিবির গর্ভে, ওই সাহাবীর তার বিবির গর্ভে শেষ একটা সন্তান গর্ভের মধ্যে আসলো। দাহিয়াতুল কলবি এই ঘটনাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেছেন। একদিন আল্লাহর হাবিবের দরবারে গিয়া দাহিয়াতুল কলবি বলে, ওগো পয়গম্বর, আমি যদি কালেমা পড়ি আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? বলে, হ্যাঁ আল্লাহ মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি বলে, না গো নবী না, আমি যেই গুনাহ করেছি সেই গুনাহ ক্ষমাযোগ্য নয়। আল্লাহর হাবিব দাহিয়াতুল কলবিরে বলে, এ দাহিয়াতুল কলবি, কি সমস্যা রে দাহিয়া, কি গুনাহ তুমি করেছো একটু শোনাও। এবার দাহিয়াতুল কলবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বলতেছেন। ওই মজমার মধ্যে সাহাবায়ে কারাম বসা। দাহিয়াতুল কলবি আবার ঘটনা বলে, ওগো পয়গম্বর, আমার এই হাত দ্বারা আমি ৭২ জন কন্যা সন্তান জীবিত দাফন করে দিছি। ওগো পয়গম্বর, শেষবারের মতো আমি আমার একটা কন্যা সন্তানকে যখন জীবিত দাফন করি, জীবিত দাফন করার পর আমার দিলের মধ্যে বড় মায়া লাগে। ৭২ জন কন্যা দাফন করছি, আমার দিলে মায়া লাগে নাই। আমি বড় পাষাণ লোক ছিলাম। ওগো পয়গম্বর, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমার স্ত্রীর পেটে যখন সন্তান আসছে, আমি আমার বিবিকে বললাম, বিবিরি, তোমার পেটের মধ্যে আমার সন্তান, এই মুহূর্তে আমি ব্যবসার জন্য চলে যাইতে হবে দূরে। ৪-৫ বছর পরে আমি ব্যবসার বাণিজ্য শেষ করে আসব। এ বিবি, তোমার কাছে আমার শেষ কথা, সেই জাহেলিয়াতে যুগের কাহিনী বলতেছি রে মুসলমান। বিবিটা ওই দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ও বিবি, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, সেই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে আদর যত্ন করে লালন পালন করবা, আর যদি এটা কন্যা হয়, মেয়ে হয়, তো এটাকে জীবিত দাফন করে দিবা। এই কথা বলে দাহিয়া চলে গেছে ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসা করতে চলে গেছে। দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য চলে গেছে। বিবিটা গর্ভধারিণী। ওই বিবি যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব হওয়ার পরে ওই বিবিটা বাচ্চাটাকে আর মারে নাই। কিছুদিন পর দাহিয়াতুল কলবি ব্যবসা বাণিজ্য শেষ করে যখন আসছে, ৪-৫ বছর পরে দাহিয়াতুল কলবি যখন ওই ব্যবসা বাণিজ্য শেষ করে এবার বাড়িতে আসছে, বাড়িতে আসার পর ওই তার স্ত্রী গর্ভধারিণী ছিলেন, গর্ভবতী ছিলেন। বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, তোমার গর্ভে যে সন্তান রাইখা গেছিলাম, সন্তানরা কোথায়? সেটা কি ছেলে না মেয়ে? বিবি ডাক দিয়ে বলে, রে স্বামী, একটা কন্যা সন্তান হয়েছিল, তাকে আমি মেরে ফেলছি। আর ওই দিক দিয়া কন্যা সন্তানটাকে মারা হয় নাই, মারা হয় নাই। কেন রে বাবা, কেন? বলে, বিবি যখন সন্তান প্রসব করছে, সন্তান প্রসব করার পর একটা মা সন্তানকে দুনিয়াতে আসার পর ওই বাচ্চাটার চেহারার দিকে তাকায়া দেখে, আহারে, এত সুন্দর একটা বাচ্চা কিভাবে আমি মা হয়ে মেরে ফেলতে পারি? না, মা সন্তানকে মারতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
এ বাজার, কেন সন্তানকে মা মারতে পারে না? মায়ের দিলের মধ্যে আল্লাহ সন্তানের প্রতি এত ভালোবাসা মহাব্বত দিছে। সন্তানটা যদি ল্যাংড়া লুলাও হয়, মা ওই সন্তানটাকে আদর যত্ন করে মানুষ করে, অবহেলা করে না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে মারতে পারে না। মার দিলের মধ্যে সন্তানের প্রতি মহাব্বত বলে এত বেশি মহাব্বত, সন্তানের বিপদ মা সহ্য করতে পারে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদেরকে কবরস্থানে যাওয়ার জন্য নিষেধ করছে। কারণ সন্তানটা যখন কবরের মধ্যে যদি কোনো মা সন্তানকে নামায়, ওই মার কবর থেকে উঠে আসবে না। ওই দুঃখিনী মা বলবে, আরে আমার সন্তান মাটিতে ঘুমাবে, আমি মা সন্তানকে রাইখা যাব না। মা সন্তানকে রাইখা কবরে রাইখা আসতে পারবে না। এই জন্য মাকে কবরে যাওয়ার জন্য নিষেধ করছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দাহিয়াতুল কলবির বিবি বলে, স্বামী আমার কন্যা সন্তান হয়েছিল, মেরে ফেলছি। কিন্তু না, মা ওই সন্তানটাকে মারে নাই। কারণ যখন সন্তানটাকে কোলে নিছে, এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা, ফুটফুটে চেহারার দিকে তাকাইলেই মায়া লাগে। ওই সন্তানটা এত সুন্দর, যেই জন্য মা ওই কন্যাটার নাম দিয়েছে জামিলা। জামিলুন শব্দের অর্থ সুন্দর, সুন্দরী। জামিলা সুন্দরী, সুন্দর ফুটফুটে কন্যা সন্তান। বাবা যখন আসছে, দাহিয়াতুল কলবি যখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পর এবার বলে, বিবিরি সন্তান তুমি মেয়ে হয়েছিল, মাইরা লাইছো? বলে, হা মেরে ফেলছি। যখন বাবা ওই দাহিয়াতুল কলবি যখন বাড়িতে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে ফুটফুটে সুন্দর চেহারা 4 থেকে 5 বছর বয়সের একটা কন্যা সন্তান দেখা যায়। দাহিয়াতুল কলবি যখন ওই মেয়েটার দিকে তাকায় তো মায়ায় পড়ে যায়, ডাক দিয়ে বলে, বিবি ওই যে মেয়েটা দেখা যায়, ওই মেয়েটাকে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী এই মেয়েটা আপনার সন্তান না, আমারও সন্তান না। বলে, মেয়েটাকে প্রথম আমারও দেখা বড় মায়া লাগছে, ভালো লাগছে, এই জন্য মেয়েটাকে আমি দত্তক নিয়ে আসছি, এই মেয়েটাকে লালন পালন করার জন্য নিয়ে আসছি। এই মেয়েটা এত সুন্দর। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, বিবি মেয়েটার নাম কি? বলে, জামিলা। এ স্বামী, মেয়েটা বড় মায়াবতী একটা কন্যা, আপনি যদি জামিলা কয়ে ডাক দেন তো দেখবেন আপনার কোলে বাবা বলে আপনার কোলে আইসা ভরে যাবে। এবার দাহিয়াতুল কলবি মেয়েটার দিকে তাকাইয়া মায়ায় পড়ে গেছে। বলে, এ জামিলা মা এদিকে আয়। কন্যা সন্তানটাও 5 বছর যাবৎ বাবার কণ্ঠ শুনে না। মেয়েরা কিন্তু বাবাদেরকে বড় মহব্বত করে। কন্যা সন্তান বাবার রাজকন্যা হয়। আল্লাহর হাবিব এই জন্যই বলছে, এ দুনিয়ার উম্মত, তোমার ঘরে যদি 2টা সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়ে, ছেলের জন্য যদি কোনো মজা কিনো, ছেলের জন্য যদি কিছু কিনো, তো মেয়ের জন্য কিনো। কিন্তু তোমার পকেটে একজনের জিনিস কেনার মতো টাকা আছে, তো আল্লাহর হাবিব বলে, উম্মত মেয়েটার জন্য তুমি আগে কিনো, মেয়েটার জন্য আগে কিনো। আল্লাহর হাবিব নারীদেরকে ইসলাম সম্মান বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আজকালের যে নারীবাদীরা বলে যে নারী পুরুষ সমান অধিকার, ও মাগো তোমাদেরকে বলি শুনো, নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, তোমাদের সেই সমান অধিকার যদি তোমরা বাস্তবায়ন করতে চাও, তো নারী তোমার সেই ইসলামী সম্মানের সর্বোচ্চ আসনে তুমি বসতে পারবা না। তোমার সেই দুনিয়ার নারীবাদী সমান অধিকার তোমাকে টেনে হেসড়ে তোমাকে একবারে মাটির সঙ্গে তোমাকে মিসমার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে ইসলাম বড় সম্মান দিয়েছে।
আল্লাহর হাবিব বলে কন্যার জন্য তুমি আগে কিনো। দাহিয়াতুল কালবি ডাক দিল, জামিলাই দিকে আসো। আসলেন বাবা বলে বাবার কোলের মধ্যে উঠলেন। ওইটা আবার বাবাকে বাবা বাবা বলে ডাকে। কিছুদিন যাওয়ার পর শুনতে পারলো কন্যাটা ওই দাহিয়াতুল কালবির। এবার দাহিয়াতুল কালবি চিন্তা করলো, আহারে ৭২ জন কন্যা আমি জীবিত দাফন করছি, আর একটা কন্যা, এটা যদি আমি রাখি তো সমাজের মানুষ আমাকে মন্দ বলবে, সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, না এটাকেও মেরে ফেলতে হবে। এবার দাহিয়াতুল কালবি প্রস্তুতি নিলেন, কন্যাকে মেরে ফেলবে, কিন্তু মা তিখাত কন্যাকে আলাদা করা যাবে না। কি করা যায়? বিবিকে ডাক দে বলে, রে বিবি, আমার জামিলারে একটু সাজায়া গুছায়া দে, কারণ আমার জামিলারে লইয়া আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, দে জামিলারে সাজাইয়া দে। এবার বিবি জামিলারে সুন্দর করে সাজাইয়া পরিপাটি করে সাজাইয়া দাহিয়াতুল কালবির হাতে, স্বামীর হাতে তুলে দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার মনে হইতেছে রে স্বামী, আমার মেয়েটারে তুমি বন্ধুর বাড়িতে নিবা না, মেয়েটারে তুমি মেরে ফেলবা। দাহিয়াতুল কালবি ডাক দে বলে, রে বিবি, বাবা সন্তানকে মারতে পারে না। বিবির কাছ থেকে মিথ্যা কথা বলে জামিলাকে নিয়ে চলে গেলেন। এবার ওই মরুভূমি দিয়ে চলে যায়। বহু দূর যাওয়ার পর জামিলাকে ডাক দি বলি, রে জামিলা, তুমি এখানে দাঁড়াও, বাবা একটু আসতেছি। একটু দূরে বাবা আড়ালে চইলা গিয়া, বাবা যখন আসে না তো জামিলা বলে, বাবা কোথায়? বাবাকে বিচারতে গিয়ে, বাবাকে খুঁজতে গিয়ে ওই জামিলা বাবার পায়ের চিহ্ন দেখে 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 গিয়া দেখে বাবা গর্ত করতেছে, গর্ত করতেছে। বাবার শরীরের মধ্যে গাম, পাথরের সিটা গোটা বাবার চেহারার মধ্যে লাগানো। জামিলা বাবাকে ডাক দি বলি, বাবা আপনি না বললেন আমাকে আপনার বন্ধুর বাড়িতে নিয়ে যাবেন? ও বাবা আপনি এখানে গর্ত করতেছেন কেন? এই কথা বলে আর মেয়েটা তার ওই উন্না দিয়া বাবার চেহারা মুচার বলে, বাবা তোমার শরীরের মধ্যে গাম দেখা যায়। মেয়েটা বাবার চেহারা মুছে আর বাবার সাথে কথা বলে, বাবা জামিলারে ডাক দিয়ে বলে, রে জামিলা যাও, ওই দূরে গিয়া দাঁড়াও। এবার জামিলা দূরে গিয়া দাঁড়াইলো। বাবা কিছুক্ষণ পরে দাহিয়াতুল কালবি বলে, ওগো পয়গম্বর, মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম, জামিলা এদিকে আয় রে মা, ওই দেখ গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটাকে আমি ডাক দেয় না, গর্তের ধারে দাঁড় করাইয়া পিছন থেকে একটা ধাক্কা মেরে দিলাম। আমার মেয়েটা ওই গর্তের ভিতরে পড়ে বুঝতে পারছে বাবা আমাকে আর বাঁচতে দিবে না। এবার বাবারে ডাক দিয়ে বলে, বাবা আমি আপনার কন্যায় জন্য আপনি আমাকে মাটির নিচে দাফন করে দিতেছেন রে বাবা, আমি বুঝতে পারছি আমাকে আর বাঁচতে দিবেন না। এ বাবা আপনি আমার বাবা, এই পরিচয় দিলে যদি আপনার লজ্জা হয়, অসম্মান হয়, আমি আর আপনার পরিচয় দিবে না, তারপরে আমাকে আপনি মাইরেন না। এই কথা বলে কিন্তু ওই পাষাণ হৃদয়ের দাহিয়া না, তার হৃদয় গলে না, হাতের মধ্যে পাথর নিয়ে জামিলার মাথার মধ্যে আঘাত করলেন। জামিলার মাথার মধ্যে আঘাত করার পর মাথা পেটে ফিনকি মেরে রক্ত বাবার শরীরের মধ্যে লেগে যায়। ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার এই কন্যা সন্তানটাকে পাথর চাপা দিয়ে আমি যখন ফিরে আসি, কিছু দূর আসার পরে আমি শুনতে পাই আমার মেয়ে আমাকে ডাকে, বাবা
আমাকে এখানে রেখে আপনি যায়েন না রে বাবা। আমি আবার দৌড় দিয়ে ওই মায়ের আমার জামিলার ওই গর্তের কাছে যাইয়া আমি ওই জামিলার গর্তের কাছে যাইয়া গর্ত করে আমার বিয়েকে আমি কাদের মধ্যে নিয়ে আর ডাকি, জামিলারে কথা বল, এ মা কথা বল, দেখ তোর বাবা তোর কাছে আসছে। ওগো পয়গম্বর, এত পাষাণ আমি হয়ে গেলাম, আমার কল্লাটাকে আমি জীবিত দাফন করে চলে আসলাম রে পয়গম্বর। ওই মজমার মধ্যে সাহাবায়ে কেরাম বসা, যখন দাইয়াতুল কলবি এই কথাই ঘটনা পয়গম্বরের কাছে বলে, সাহাবায়ে কেরামের চক্ষু বেয়ে পানির পোটা গোলা পড়তেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেছে। আহারে, এত পাষানো বাবা হয় যেই বাবাটা এত সুন্দর কন্যাকে জীবিত দাফন করে। সাহাবায়ে কেরামও কান্দে, আল্লাহর হাবিবও কান্না করে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, আগো পয়গম্বর, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, আগো পয়গম্বর বলেন না আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাহিয়াতুল কলবিরে ডাক দি বলি, রে দাইয়া, যেই গুনাহ তুমি করেছো আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে একটা আয়াত তুমি শুনিয়া লাও। আল্লাহর হাবিব বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ বান্দা, যত গুনাহ তুই করস না কেন রে বান্দা, এ বান্দা, গুনার সাগরে যদি হাবুডুবু কাস রে বান্দা, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ। এ বান্দা, নৈরাশ হইস না, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব যদি বান্দা আমার রহমতের আশায় আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, যেই বান্দা তওবা করে, আল্লাহ বলে, বান্দা এ ইমানদার তওবা করো। কেমন তওবা? বলে, তওবা করার মতো তওবা করো। তওবা করলে আমার আল্লাহ বলে, বান্দা তোর তওবা আমি কবুল করে তোরে বেগুনা মাসুম বানাইয়া আমি আল্লাহ তোকে একটা জান্নাত দান করব। কেমন জান্নাত রে বান্দা? যে জান্নাতের মধ্যে নহর আছে, নহরওয়ালা জান্নাত আমি আল্লাহ তোরে দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত আমরা চাই কি চাই না? এই জান্নাতে যাইতে হলে বান্দা গুনাহ করছো, বান্দা গুনাহ থেকে ফিরে আসো। ও পর্দার আড়ালের মাগো, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, মরণের কথা চিন্তা করো, বেশি মরণের কথা চিন্তা করো, আল্লাহর কাছে তওবা করো। ও বাবা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। জীবনের গুনার জন্য লজ্জিত হইয়া, জীবনের গুনার জন্য লজ্জিত হইয়া, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি না করে, মা বাবারকে কষ্ট না দিয়া, এ যুবক ভাই, যদি জান্নাত পাইতে হয়, জান্নাত যদি তুমি পাইতে চাও, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না, যৌবনটাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ যুবক, যৌবনের হেফাজত করে যৌবন বয়সে যদি আমি আল্লাহকে একটা সাজদা তুমি যুবক দিতে পারো, আমি আল্লাহ বৃদ্ধকালের 70টা সাজদার সওয়াব তোমার আমলনামায় দিব। এ মুসলমান গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা বেশি স্মরণ করে, তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করাইয়া
কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে তওবা ইস্তিগফারের উপরে তওবা করে গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলা বললাম শুনলাম সেই সহি কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত এলাকাবাসী, মুসলমান ভাই বাবাদেরকে বলবো, নামাজের পরে ইনশাআল্লাহ দাওয়াতি মেহমানগণ একের পর এক আলোচনা করবে।